এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে। আম শেষ হয়ে যাওয়ার আগেই আম দিয়ে তৈরি করে নিন ভীষণ সহজভাবে এই মোরব্বা। আমের এই মোরব্বা বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন, আর খেতেও লাগে দারুণ টেস্ট। বানানো ভীষণ সহজ, একবার দেখলেই দেখবেন বানাতে ভীষণ মন করছে। আর এই মোরব্বাটি একদমই অল্প সময়ের মধ্যে অল্প খরচেই তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই মোরব্বার রেসিপি তৈরি করার জন্য আমি এদিকে 1 কিলো আম নিয়ে নিয়েছি। তবে এই আমগুলো লম্বা, এরকম লম্বা সাইজের নিলে খুব ভালো হয়। তো আমি একটু লম্বা সাইজের আমগুলো নিয়ে নিলাম। এবারে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, এবারে খোসা ছাড়িয়ে নেব। আমগুলোর পুরোপুরি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি। আমগুলোকে অবশ্যই আগে ধুয়ে নিতে হবে, আমগুলো কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। তো বন্ধুরা, আমটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে এই আমটাকে গোল গোল পিস করে কেটে নেব। আর এই পিসগুলো খুব বেশি পাতলা যেন না হয়, একটু মোটা মোটা হয়। আপনারা দেখে বুঝতেই পারবেন যে ঠিক কতটা মোটা কাটতে হবে। তো দেখুন, আমি ঠিক এইরকম মোটা করে আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলো যদি পাতলা করে কাটা হয় তাহলে কিন্তু পরে ভেঙে যাবে। তো বন্ধুরা, এই আমগুলোকে আমি কেটে নিলাম। বাকি সমস্ত আমগুলোকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো দেখুন ঠিক কতটা মোটা আমি রেখেছি। সবগুলো আমকে আমি একই সাইজ করে কেটে নিয়েছি, মোটা মোটা করে কেটে নিয়েছি। এবারে ভেতরে যে বীজটা আছে সেই বীজটাকে বের করে ফেলে দেবো। আর দেখুন, একটু অপর দিক সাইড থেকে একটু ঠেলে দিলেই কিন্তু বীজটা বেরিয়ে আসছে। আর যেগুলো বেরোচ্ছে না সেগুলো ছুরির সাহায্যে বের করে নিতে হবে। সবগুলো আমের বীজকে আমি এভাবে করে বের করে নিচ্ছি। আর এই আমের মোরব্বাটা তৈরি করতে চেষ্টা করবেন যে একটু যে ভেতরে বীজটা শক্ত হয়ে যায় সেই বীজটা ছাড়া আম নিতে। তো দেখুন, আমগুলোকে আমি সবগুলো বীজ ছাড়িয়ে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 গ্লাস মতো জল। এখানে চায়ের কাপ মেপে 4 কাপ জল আছে। এবারে এই জলে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। জলটা এতটুকু আন্দাজ করে দিতে হবে যেন আমগুলো আমরা যখন এই জলে সেদ্ধ হতে দেব আমগুলো পুরোপুরি একটু ডুবে যায়। এবারে সমস্ত আমগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই আমগুলোকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, প্রায় 6 থেকে 7 মিনিট মতো একটু সেদ্ধ করে নিতে হবে। আমগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটা আমও ভাঙবে না, ঠিক তেমনই সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দিলাম একটু কালারের জন্য হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, 5 থেকে 6 মিনিট মতো আমি আমগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি আর আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে আমগুলোকে সেঁকে নেব। এবারে এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতে প্রায় 1 থেকে 1.5 কাপ মতো জল দেব। এই জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, একদমই অল্প পরিমাণে দিতে হবে। এবারে এখানে কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ আর দারচিনি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম চিনি আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুড়। আর বন্ধুরা, আপনাদের যে আমগুলো আপনারা ব্যবহার করবেন সেই আমগুলো যদি খুব বেশি টক হয় তাহলে চিনি আর গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমার এখানে আমগুলো যে নেওয়া হয়েছে সেগুলো তো অত বেশি টক নেই, সে কারণে আমি একটু কম নিয়েছি। এবারে খুব ভালো করে ফুটিয়ে এই গুড়গুলোকে একদমই জলের সাথে মিশিয়ে নিতে হবে। গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। তো দেখুন জলের সাথে সমস্ত গুড়টা মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই গুড় আর চিনির জলটাকে আমি একটু সেঁকে নেব। সেঁকে নিলে যে গুড়ে থাকা ময়লাগুলো আছে সেগুলো সবগুলোই উপরে চলে আসবে। তো বন্ধুরা দেখুন ওপরে কত ময়লা জমেছে যে গুড়ের মধ্যে ছিল। আর এখান থেকে আমি এলাচ আর দারচিনিটাকে একটু আলাদা করে নিচ্ছি।
নিয়ে আবারও দিয়ে দিচ্ছি। আর যে দেখুন ময়লাগুলো এবারে আমি সরিয়ে দিচ্ছি। এবারে আবারও কড়াইতে আমি এই গুড় আর চিনির যে শিরাটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে যে আমগুলো আছে সে আমগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবারে যতক্ষণ পর্যন্ত একটু ঘন হয়ে যাচ্ছে শিরাটা ততক্ষণ পর্যন্ত একটু ফুটিয়ে নেব। যত ফুটবে দেখবেন এই আমের মোরব্বাগুলো একদমই গ্লসি হবে, কালারিং হয়ে যাবে, দেখতেও দারুণ লাগবে। যদি আপনারা একটু এর মধ্যে কালার আরও আনতে চান তাহলে একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিতে পারেন, তবে সেটা অপশনাল। আর এটা আমি ন্যাচারাল কালারটাই রাখছি, সে কারণে আমি আর এখানে ফুড কালার দিলাম না। এবারে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কিছুক্ষণ সময়, প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিলাম। আর দেখুন চিনি আর গুড়ের শিরাটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে। আর একদমই খুব ভালোভাবে মোরব্বাগুলো কিন্তু রসে একদমই ভিজে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এই রেসিপিগুলো যদি ভালো লাগে বা আমার রেসিপিগুলো, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ রইল একটি লাইক করার, অনেক অনেক শেয়ার করে দেওয়ার। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখার, যাতে আমি যখনই কোনো ভিডিও বা কোনো রেসিপি আপডেট দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আমি নামিয়ে নিলাম গ্যাস থেকে। চিনির শিরাটা যত ঠান্ডা হবে দেখবেন ঘন হয়ে যাবে, খেতেও লাগবে দারুণ টেস্ট। তো আমি একটুখানি উপর দিয়ে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই রেসিপিটি বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন, রেখে দিয়ে খেতে পারবেন। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।